হ্যালো, গুড মর্নিং। সকালবেলা এখন যাচ্ছি আমরা নৈহাটি। নৈহাটি বড় মায়ের কাছে। তো আমার সঙ্গে যাচ্ছে তিয়াশা। কই তিয়াশা কই? আমার সঙ্গে যাচ্ছে তিয়াশা। ওদিকে আমার বোনরাও ট্রেনে করে আসছে। ওরা বোধহয় আমাদের আগেই পৌঁছে যাবে, সেটা অ্যাকচুয়ালি ঠিকঠাক নয়। ওদের আগে আমাদের পৌঁছানো উচিত ছিল। আমরা নৈহাটি পৌঁছে গেছি। নীল রঙের পড়েছে বনি, হলুদ রঙের পড়েছে। এদেরকে নিই না নাকি না? মন্দির চলে এসছে। মন্দির চলে এসছে আর বুনিদের সঙ্গে দেখা হয়েছে। আমাকে দাঁড় নামিয়ে দাও। এখন এখানে পুজোর ডালা কেনা চলছে। পুজোর ডালা কিনে আমরা ঢুকবো পুজো দিতে। মাসিমণিরাও পৌঁছে গেছে, আমরাও মোটামুটি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। এটা হচ্ছে মন্দির, স্টেশন থেকে খুবই কাছে। অনেকেই এসছো হয়তো তোমরা, বাট আমি প্রথমবার এলাম, মা অনেকবার এসছে। এখানে পুজোর ডালা তৈরি হয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকবো। সকাল সকাল আমরা চলে এসেছি যাতে পুজোটা একটু ভালোভাবে একটু কম ভিড়ে দিতে পারি। হাতে গঙ্গা জল দিয়ে দিলেন উনি, যাতে আমরা পুজোতে ঠিক মতো ভাবে পুজোটা দিতে পারি, এবং হাতে গঙ্গা জল নিয়ে পরিষ্কার হাতে। অনেক বড় লাইন রয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে বুধবার, তাও অনেক বড় লাইন রয়েছে, আর আমরা অনেক সকালেই এসেছি, তাও বেশ বড় লাইন। ঢুকে গেছি আমরা, কারণ এখানে দেখো পুজো চলছে। মা পুজোর হাতে ডালা দিয়ে। ঠিক আছে, আমরা এখন মন্দিরে ঢুকছি। তো দেখো মন্দির। A few moments later. আমরা বেশ খানিকক্ষণ ভেতরে দাঁড়িয়ে থাকার পরে পুজো টুজো দিলাম। ভালো করেই পুজো হলো, একদম সামনের থেকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে একদম নামগোত্র দিয়ে খুব সুন্দরভাবে আমাদের পুজো হলো। তো পুজো কমপ্লিট করে এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এবারে আমরা বাড়ি ফিরে যাব। দিদিরা এসছেন, আজকে দিদিদেরকে আমার বাড়ি নিয়ে যাব। দিদি মানে বোনের ননদ, উনি আমার বাড়ি কোনো দিনই আসেননি। বাড়ি বলতে এখানে আমার বাড়ি নয়, এখানে আমার ভাড়া বাড়ি, তো সেখানে নিয়ে যাব। আর উনি ব্যারাকপুরেও কোনো দিন আসেননি, তাই ব্যারাকপুরটা একটুখানি ঘুরিয়ে দেখাবো ওনাকে। ওনার গান্ধীঘাটে যাওয়ার খুব ইচ্ছে, তো গান্ধীঘাটে নিয়ে যাব। এবং একটা লঞ্চ ঘাট আছে, সেই লঞ্চ ঘাটটাতেও নিয়ে যাব। আর তার সঙ্গে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওনাদেরকে ছাড়বো। তো ওনারা আবার বিকেলের মধ্যে বাড়ি ফিরে যাবেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই হচ্ছে বড়মার মন্দির। কালকে অমাবস্যা ছিল, কালকে অনেক ভিড় ছিল। আজকে ভিড় আজকেও আছে, লাইন দেখতেই পাচ্ছ কতটা বড় লাইন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা গাড়িতে উঠে যাব। এখানে জয় বড় মা। চলো এবার তাহলে বাড়ি যাওয়ার পালা। মা পুজো দিতে খুবই ব্যস্ত ছিল, তাই আমি এতক্ষণ কন্টিনিউ করছিলাম। তো ঠিক আছে, চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন লঞ্চে বসে আছি বৃষ্টির মধ্যে। সকালবেলাতে নৈহাটি মায়ের মন্দিরে গেলাম, খুব ভালো করে পুজো দিলাম। আর
হ্যাঁ, গান্ধী ঘাটে গেলাম, গান্ধী ঘাটে গিয়ে ভিডিও করিনি, ছোট কিছুক্ষণ বসেছিলাম ওখানে, সবাই মিলে ফটো শুটিং করলে। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি অ্যালাউ নেই, আমরা হালকা করে 2-4টে ফটো শুটিং করেছি। এখন বাইরে নেমে গেছে প্রচন্ড বৃষ্টি, আমরা তাই লঞ্চে বাইরে বসতে পারলাম না, আমরা তাই আমাদের লঞ্চের মধ্যে যে রুম আছে সেই রুমের মধ্যে বসে আছি, এসি চালিয়ে। সাংঘাতিক গরম লাগছে, আর এই যে বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টি ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, আশা করি বৃষ্টি দেখা যাচ্ছে। জোয়ারও চলছে, জল চলছে। আমরা বোটটা অ্যাকচুয়ালি চালাইনি, বোটটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে, জলটা চলছে, তাই না কুচু? হ্যাঁ, বৃষ্টি পড়ছে, এখান থেকে দেখা যাচ্ছে, এই জানলার পেছন দিকে যে জলটা আসছে এটা থেকে দেখা যাচ্ছে। হচ্ছে এসি 19-এ নেমে গেল, তো একটু পরে ঠান্ডা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, জল চলছে, জল তো চলারই কথা, যাই হোক। জল আচ্ছা, জল আমরা জানি ডাউনে যায়, তাই তো, কিন্তু এখন যেহেতু জোয়ার সেহেতু সেহেতু জল উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, কারণ ফুলে ফেপে যাচ্ছে, এখন সমুদ্র থেকে জল উপচে এদিকে চলে আসছে। আমরা এপারে এপারে ব্যারাকপুর আর ওই পারে শ্রীরামপুর। আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, বলুন আপনি কি কি দেখছেন, কিভাবে কি এনজয় করছেন? আমি যদি এখানে একটু ভিজতে পারতাম এইখানে, আর তার সঙ্গে কিছু ছবি উঠতে, তাহলে আর বেশি এনজয়। আপনি শাড়ি পরে আছেন, ভিজতে পারবেন না। সেটাই না, তাতেও পারতাম, কিন্তু ড্রেস থাকলে আর কি। একটা স্টিমার আসছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এখান থেকে প্যাসেঞ্জাররা যায়। আমরা এবার চলে যাচ্ছি বোট থেকে। বৃষ্টি পড়ছিল বলে একটু দাঁড়ালাম। বাবু মশাইদের মতো পায়রা ওড়ানো। বুনিদের নিয়ে অন্নপূর্ণা মন্দিরে এসছি। বুনির ননদ এসছে, নন্দাই এসছে, ফার্স্ট টাইম। আমাদের এখানে যা আছে আমি তাই দেখাচ্ছি। অন্নপূর্ণা মন্দির আছে বিখ্যাত জগদম্বার, এই হচ্ছে জগদম্বা। আর এই হচ্ছে বুনি প্রদক্ষিণ করা শুরু করেছে, বুনির হাজব্যান্ড। তাড়াতাড়ি যা। সারাদিন ঘুরে টুরে এখন আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন খাওয়া দাওয়ার পালা। তো আমার বোন আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে, ছোটোবেলায় খাইয়ে দিত, তো সেটা এখন মনে পড়ছে, তাই জন্য আরেকবার খাইয়ে দিল। তো এখন খাওয়া দাওয়া করে বোনরা বেরিয়ে চলে যাবে। আর ওরা বেরিয়ে চলে গেলে আমারও একটু মনটা খারাপ হয়ে যায়, ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো আমি আর ভিডিওটা লম্বা করব না, ভিডিওটা এখানে শেষ করে দেব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।